হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে। আজকে আমি একটা চিকেনের রেসিপি নিয়ে এসেছি। চিকেনের এটা আমার ওন ভার্সন চিকেন বাটার মশালার রেসিপি। যদিও বাটারটা আমি কম দিয়েছি, কারণ আমি একটু বাটার ঘি এগুলো কমই খাই। বাট হ্যাঁ, আমি বলতে পারি আমি যেভাবে চিকেনটা রান্না করেছি তোমরা একদম সেম টু সেম সেইভাবেই মানে কী বলবো, সেম টু সেম সেই প্রসেসেই চিকেনটা রান্না করো, দেখবে অসাধারণ লাগবে খেতে। আমরা আজকে চিকেনটাকে রান্না করে খেয়েছি হচ্ছে ফ্রাইড রাইসের সাথে, বেশ ভালোই লেগেছে। তাই আমি তোমাদের বলবো তোমরা ফ্রাইড রাইসের সাথে ট্রাই করতে পারো, পোলাওয়ের সাথে ট্রাই করতে পারো। এছাড়া নান, পরোটা, লুচি সব কিছুর সাথে, রুটি, সমস্ত কিছুর সাথে এই চিকেনটা খেয়ে দেখতে পারো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে একবার তোমার হাতের এই রান্নাটা খাবে সে কিন্তু সবসময় তোমার কাছে রান্নাটা খেতে চাইবে। তাই আমার প্রসেসে এই রান্নাটা তোমরা একবার অন্তত করে দেখো। আর যারা রান্নাটা করবে অবশ্যই কিন্তু আমাকে একটু জানিও, ছবি পাঠিও। আর দ্বিতীয় যেটা আমি বলবো, যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজ মানে ফেসবুকটাকে প্রোফাইলটাকে একটা ফলো করে দিও, লাইক করো আর কমেন্ট করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিতে। তো চলো আমার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে অল্প একটু সাদা তেল গরম করে তার মধ্যে আমি কিছু মশলা দিয়েছি, যেমন একটা বড় টুকরো দারচিনি, কিছুটা গোলমরিচটা 1 চামচ মতো ছিল, 7-8টা লবঙ্গ, 7-8টা এলাচ দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়েছি। আমার পেঁয়াজ ছিল এখানে বড় বড় দুটো পেঁয়াজ ছিল, দুটো বড় পেঁয়াজ কুচনো ছিল, 2-3টে মতো দিয়ে তারপরে সেটা একটুখানি নেড়ে চেড়ে কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, গোটা ধনে, আর 1 চামচের থেকে একটু কম জিরে দিয়ে ভালো মতো, আর 3-4টে শুকনো লঙ্কা দিয়ে ভালো মতো নাড়বে। এই শুকনো লঙ্কাটা তোমরা নর্মাল শুকনো লঙ্কা না দিয়ে কাশ্মীরি শুকনো লঙ্কাও দিতে পারো। দিয়ে নাড়তে নাড়তে ভালো করে যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে 1 চামচ মতো চারমগজ আর হচ্ছে কিছুটা কাজু বাদাম দিয়ে ভালো করে এটা শুদ্ধও নাড়বে, যাতে মশলাটার থেকে কোনো রকম মানে কাঁচা গন্ধও না বেরোয় আর একটা সুন্দর গন্ধ বেরোতে থাকে। দিয়ে মশলাটা যখন অল্প ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে দেব টমেটো। যারা কাঁচা আদা রসুন দাও, আমি এর মধ্যে পরে দিয়েছিলাম রসুন আদা, যেহেতু আমার পেস্ট করাই ছিল তাই আমি আগে দিইনি, না হলে এর মধ্যেই তোমরা কাঁচা মানে টুকরো করা আদা রসুন সেগুলো সমস্ত দিয়ে দেবে। দিয়ে সবটা দিয়ে ভালো করে নাড়তে নাড়তে অনেকক্ষণ ধরে নেড়ে মশলাটা যখন ভালো মতো নরম হয়ে আসবে, ঢাকা দিয়ে করবে তাহলে টমেটোটাও একদম নরম হয়ে যাবে। এই দেখো আমি এরপরেই দিয়েছিলাম হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটা ঢেকে দিয়েছিলাম যাতে মশলাটা একদম নরম হয়ে যায়, যাতে আমার এটা পেস্ট করতে সুবিধা হয়। এই পেস্টটাই কিন্তু মাংসের রান্নার স্বাদটা পুরো পাল্টে দেয়। ঠিক আছে, এটা যদি কাঁচা দাও তাহলে একরকম স্বাদ, কিন্তু মশলাটা ভেজে যদি সেটাকে পেস্ট করে দেওয়া হয় সেটার আলাদা টেস্ট হয়। ভাজা মশলাটাকে আমি ঠান্ডা করে ভালো করে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইতে অল্প করে সাদা তেল দিয়েছি। এই মাংসটা কিন্তু সর্ষের তেলে হয় না, সাদা তেলেই করতে হয়। তার মধ্যে অল্প একটু কুচনো পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। আর ততক্ষণে আমার পেস্টটাও ওদিকে রেডি হয়ে গেছে। এই যে পেস্টটা দেখো একদম মিহি পেস্ট হয়েছে। ভাজা হয়ে গেলে পেঁয়াজটা আমি ওর মধ্যেই পেস্টটা দিয়ে দেবো, আর মিক্সি ধুয়ে বাকি পেস্টের জলটাও আর কি দিয়ে দেবো। তার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিলাম আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ এটাতে একটু কালার তো হতে হবে, না হলে সাদা সাদাও খেতে ভালো লাগবে না। তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা দিলাম, দিয়ে ভালো করে মশলাটা বেশ খানিকক্ষণ ধরে কষলাম। মশলাটা ভালো মতো কষা হয়ে গেলে তার মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনগুলো সব দিয়ে এবার আমি চিকেনগুলো রান্না করে নেব। দেখো খুব ইজি প্রসেস, এই প্রসেসে রান্না করতে খুব বেশি সময়ও লাগে না আর খেতে অসাধারণ হয়, এত সুন্দর টেস্ট হয়। মানে আমি কি বলবো, তোমরা শুধু নিজেরা একবার করে খেয়ে দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমরা সবাই বলবে যে না শর্মিষ্ঠা দারুণ রেসিপিটা দিয়েছিলে।
দেখো আমার মাংসটা কিন্তু আস্তে আস্তে কষছি আমি এইভাবেই, ঢাকা দিয়ে দিয়ে গ্যাস কমিয়েই কষবো, গ্যাস বাড়াবো না, কারণ যেহেতু কাজু বাদাম আর চারমগজ আছে, গ্যাস বাড়িয়ে যদি আমি কষি তাহলে কিন্তু কড়াইয়ের তলায় মাংসটা পুরো লেগে যাবে। তাই জন্য একদম গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষবো। এরপরে আমি 2-3 চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিয়ে দেবো মাংসটার মধ্যে। এতে যেটা হবে, মাংসটা ভালো টেন্ডারি আর জুসিও হবে, আর মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। দিয়ে এই টক দইটা দেওয়ার পর আবার খানিকক্ষণ ঢেকে ফুটতে দেবো। আমি এটাতে খুব বেশি আলাদা করে জল ইউজ করিনি, তোমাদের লাগলে জল ইউজ করতে পারো। এবার আলাদা একটা পাত্রে বেশ খানিকটা বাটার দিয়ে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তার মধ্যে এই জায়গাটাই হচ্ছে সম্পূর্ণভাবে আমার নিজস্ব ওন ভার্সন, এটা কিন্তু কোনো জায়গায় দেয় না, আমার খুব ভালো লাগে এইভাবে, তাই আমি এইভাবেই দিই। টুকরো টুকরো করে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম, যেটা আমি এই বাটারের মধ্যে একটু ভেজে নিয়েছি। ভেজে বলতে নরম করব না, জাস্ট একটুখানি ভাজা ভাজা হবে, যাতে কাঁচা গন্ধটা জাস্ট চলে যায়, কিন্তু এর শক্ত ভাবটা যেন না যায়। এবার এই সবজিগুলো বাটার শুদ্ধ মাংসর ওপর দিয়ে দেবো, দিয়ে জাস্ট 2-3 মিনিট ফুটিয়ে তার ওপর দিয়ে আরও কিছুটা বাটার দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 15-20। ব্যাস হয়ে গেল রেডি আমাদের বাটার চিকেন। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর তোমাদের খাবার পালা। সবাই ভালো থেকো।